শুনবো এত সহজ নয়, এত সহজে কীর্তন শোনা যায় না। এখানে অর্কেস্ট্রার হাঙ্গামা হচ্ছে না যে বসলেই ভালো লাগবে। কীর্তন শোনা যেমন কঠিন, তেমন এই আসনে বসাটাও বড় কঠিন। আমার কথা নয়, আমার কথা কেন বিশ্বাস করি? শাস্ত্রে বললেন, পূর্ব জন্মে থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণবে। সাধু গুরু বৈষ্ণব তোমার যদি পূর্ব জন্মে সুকৃতি থেকে থাকে, তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে, না হলে হবে না। সাধু সঙ্গ করা এতটা সহজ নয় না। সবাই যদি গোবিন্দের নামে মজে যাবে, নরক তো খালি হয়ে যাবে, যমরাজের তো ছুটি হয়ে যাবে, বিষ্ণুদূতের তো ডিউটি বেড়ে যাবে না। হরিবল হরিবল। আজকে গৌরী কাঁদতে কাঁদতে বলছে, আমি কি করলাম? সামান্য অভিমানের বশবর্তী হয়ে আমি আমার প্রাণ কৃষ্ণকে উপেক্ষা করেছি। ভাবটা কার? শ্রীমতী রাধারানী। রাধারানীর ভাব বিবাহিত হয়েই আজকে গৌরী রাধারানীর মতো উপভোগী করছেন আর বলছেন, আমি আমার প্রাণ কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে বাড়িতে বাড়িতে ঝগড়া হয়? মানে ধরুন ওই শাশুড়ি বৌমায়, মায়ের মেয়ে, স্বামী স্ত্রী ঝগড়া হয় না? শাশুড়ি বৌমায় যদি ঝগড়া হয়, বৌমা কাকে দেখিয়ে দেখিয়ে কাঁদে? মেয়েরা সবার কাছে কাঁদে না, কান্নারও জায়গা আলাদা। আমা শাশুড়ি আর বৌমা ঝগড়া হলে বৌমা কাকে দেখিয়ে কাঁদে গো? জোরে বলো। স্বামীকে দেখিয়ে কাঁদে, ঠিক না? মেয়ে আর মায়ের ঝগড়া হলে মেয়ে কাকে দেখিয়ে কাঁদে? বাবাকে। এখন যদি কাঁদি, মা আবার দুহা দেবে, বাবা বাড়ি ফিরলে কাঁদতে হবে, তাহলে আর মারতেও পারবে না, আর বাবা মাকে বকা দিয়ে দেবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হলে সবাইকে জানিয়ে জানিয়ে কাঁদবে, দেখো আমাকে দিদি এই কথাটা বলেছে। কিন্তু যদি প্রেমিক প্রেমিকা ঝগড়া হয়ে যায়, আর কাউকে দেখিয়ে কাঁদবে বাবা, তখন লুকিয়ে লুকিয়ে দেবে, কেউ যেন জানতে না। তখন আর কাউকে দেখানো যাবে না, লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়। তো এইখানে শ্রীমতী রাধারানীর ভাব তো, শ্রীমতী রাধারানী গোবিন্দকে উপেক্ষা করেছে, আর দুজনে ঝগড়া হয়েছে। এখন কাউকে দেখিয়ে দেখিয়ে কাঁদানো যাবে না, কাউকে তো বলতে পারছে না যে নিজেই নিজের মনের মানুষকে উপেক্ষা করছি। তাই মহাজন বলছেন, এ হইল মনের দুঃখ। এইটা আমার মনের দুঃখ, কি না আমি নিজেই নিজের প্রিয় মানুষকে তাড়িয়ে দিয়েছি। এই দুঃখটা কাউকে বলা যাবে না। এ হইল মনের দুঃখ, কি বলিব কারে? এ হইল মনের দুঃখ, কি বলিব কারে? কি বলিব কারে? এ হইল মনের দুঃখ, কি বলিব কারে? হইল মনের দুঃখ, কি বলিব কারে? মুছিব জীবন হইছে জোড়া, জীবন জীবন করিতে চাই, জীবন জীবন হইছে জোড়া। জীবন জীবন করিতে চাই। এই যে প্রিয় মানুষকে উপেক্ষা করেছি, আর এই দুঃখটা আমি কাকে বলবো? কাউকে তো বলতে পারছি না। আর মহাপ্রভুর এইরকম ভাব দেখে আজকে মহাজন বলছেন, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এরা না মহান লাগে নহল আমারে, এরা না মহান কহে নহল আমারে, এরা ধাম
গঙ্গাসাগরের পথ দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম। আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করবো।